আপনাকে অবশ্যই কি করতে হবে? তিলাওয়াতুল কোরআন বিতাদাব্বুর। দুইটি পয়েন্ট আলোচনা করব। আপনি উপলব্ধি করে কোরআন বোঝার জন্য চেষ্টা করুন, পড়ার জন্য চেষ্টা করুন, কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করুন। যদি পুরা কোরআনটা আপনি আয়ত্ত করতে পারেন, আল্লাহর কালামটা বুঝতে পারেন, তাহলে আপনি এত বিশাল গনিমত লাভ করলেন, দুনিয়াতে এর চেয়ে বড় কোনো গনিমত হতে পারে না। এর চেয়ে বড় কোনো গনিমত হতে পারে না। ২ নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মুজালাসাতু আহলিল ইলম। সত্যিকার হাক্কানি রব্বানি আলেমদের সাথে বসবেন, তাদের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে চলবেন, তাদের সোহবত থাকবেন। কারণ হাক্কানি আলেমদের সোহবতে থাকলে তারা আপনাকে গাইডেন্স দিতে পারবে, তারা আপনাকে পথ দেখাতে পারবে, তারা আপনার করণীয় বুঝাইতে পারবে। এর মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন, আপনি পথভ্রষ্ট হবেন না। আজকে সবচেয়ে বড় যুবকদের ক্ষতির কারণ একটাই, যেটা লাস্ট কথা বলে দিচ্ছি। আজকের সমাজে যুবকদের বড় ক্ষতির কারণ হচ্ছে যুবকদেরকে বিচ্যুত করার জন্য, হেদায়েত থেকে সরিয়ে নেওয়ার জন্য সবচেয়ে শয়তানের বড় প্রকল্প হচ্ছে, বড় প্রজেক্ট হচ্ছে কিভাবে আলেমদের থেকে সরানো যায়। দেখবেন যুবকদের সাথে আলেমরা নেই, কিছু স্পিকার আছে, কিছু স্কলার আছে, সকল ব্যক্তি আছে যারা যুবকদেরকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, কিন্তু কোন যোগ্য আলেম, রব্বানি আলেম, হাক্কানি আলেম, কোরআন হাদিস বুঝেন এমন আলেম যুবকদের সাথে নেই। এই জন্য আমার বন্ধুগণ, আর রব্বানি আলেমদের উঠা বসা করবেন, তাদের সাথে মানে সম্পর্ক রাখবেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের কাছে যাবেন, তাদের কাছে গাইডেন্স নেবেন, তাহলে দেখবেন যে আপনার অন্তরের বেদি আস্তে আস্তে কমে আসবে। এখানে আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে, 2টি পয়েন্ট আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের অন্তর যাতে পরিশুদ্ধ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। কারণ অন্তর যতক্ষণ পর্যন্ত আপনার শুদ্ধ না হবে, তাহলে কিয়ামতের দিন আপনি আপনার আমলগুলো আল্লাহ তাআলার কাছে আমলনামার মধ্যে সেভাবে পাবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আমি পছন্দ করি তোমাদের কাছে আমি সকালবেলায় আসব, আমার অন্তরটা একেবারেই পরিচ্ছন্ন। আসুন না আমরা আমাদের অন্তরটাকে পরিষ্কার করে নিই। অন্তরের মধ্যে ঘৃণা থাকবে না, অন্তরের মধ্যে বিদ্বেষ থাকবে না, অন্তরের মধ্যে ক্ষোভ থাকবে না, অন্তরের মধ্যে কুধারণা থাকবে না, অন্তরের মধ্যে অন্যের প্রতি কোনো খারাপ বিষয় থাকবে না, এবং অন্তরে কোনো অবস্থায় আপনি মানে হিংসা বিদ্বেষ লালন করবেন না। আপনি দেখবেন যে আপনার এই পরিচ্ছন্ন অন্তর যদি থাকে, তাহলে আপনি যাই করবেন আল্লাহর ইবাদত, প্রত্যেকটি ইবাদতের মধ্যে আপনি স্বাদ খুঁজে পাবেন, মজা খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু